الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه سلموا يا كمبان صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আজকে পবিত্র জুমার দিন এবং শাবান মাস এসে গেছে। আজকে শাবানের 3 তারিখ, 15 শাবান শবে বরাত, মানুষের ভাগ্যের পরিবর্তনের দিন, আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়ার দিন। আল্লাহ পাক যেন আমাদের গুনাহ মাফ করিয়ে দেয়, আমরা যেন বেশি বেশি করে ইবাদত করতে পারি। আল্লাহ একের পর এক অনুষ্ঠান দিয়া মানুষকে জাগ্রত করেন। এরপরে আসতেছে রমজান, রমজানে তো অগণিত সওয়াব। তারপরে আসতেছে জিলহজ মাসের হজের মৌসুম, তখনও সওয়াবের ঢের শুরু হয়ে যাবে। আল্লাহ পাক বান্দাকে সওয়াব দেওয়ার জন্য কত না করতেছে, কত সুযোগ সুবিধা আমাদেরকে দিয়েছে। তো যাক আলহামদুলিল্লাহ, গত মাস গিয়েছিল মেরাজের মাস। এই মাসের মধ্যে মানুষে দেখতে পেয়েছে, শুনতে পেয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক মেরাজে নিয়ে বহু কিছু দেখাইছিল, অলৌকিক ঘটনা। অনেকে হয়তো বিশ্বাস করতে পারে না যে আল্লাহর নবী মেরাজে গেছেন, কি করে হতে পারে, 7 আসমান 7 জমিন কি করে যেতে পারে। আল্লাহ পাক চাইলে সব কিছু করতে পারে। আল্লাহ পাক কোরআনে বলেছেন ফাআলুল লিমা ইউরিদ।
আমি খোদা যা চাই তাই করতে পারি। একটা মুরগির বাচ্চা আর একটা হাঁসের বাচ্চাকে আমি ডিমের মধ্যে তাদের রূহ সেখানে সরবরাহ করিয়ে থাকে। এখন ওই মুরগির নান্ডার থেকে কালো মুরগি, সাদা মুরগি, লাল মুরগি কত রকমের হয়ে থাকে, কিন্তু হইল ডিম হইল একই রকম। আল্লাহ পাকের কুদরত, আল্লাহ সবকিছু করতে পারে। এই মেরাজের রাত্রি আল্লাহ পাক নবীকে নিয়ে গেছেন, আল্লাহ পাক যাই চাই তাই করতে পারে। সেই রাত্রের মধ্যে সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হাবিবকে বেহেশত দর্শন করাইছিলেন, জাহান্নাম দর্শন করাইছিল, যেন উম্মতে মুহাম্মদিয়া জাহান্নামের কাছ থেকে যেন তারা বিরত হইয়া যায়। একবার নবীকে জিবরাইল আর মিকাইল নিয়ে গেলেন জাহান্নামের দিকে। জাহান্নামের আগুনের দিকে দেখতেছে, বাবারে এত তেজ আগুন, দাও দাও করে জ্বলতেছে। ওই জাহান্নামের আগুনকে আল্লাহ পাক 1000 বছর পর্যন্ত জ্বালাইয়া প্রথমে ওই জাহান্নামের আগুনকে লাল লাল করে দিয়েছেন, আবার 1000 বছর জ্বালাইয়া জাহান্নামের আগুনকে সাদা করে ফেলেছেন, আবার 1000 বছর জ্বালাইয়া ওই জাহান্নামের আগুনকে কালো করে ফেলছেন। এখন জাহান্নামের আগুন কালো তেল তেলা। এখন চিন্তা করে দেখেন, দুনিয়ার আগুন থেকে 69 গুণ আরো বেশি। দুনিয়ার এক রকমের 1 গুণ জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারি না, কিন্তু কিয়ামতের দিন নামাজ না পড়লে, রোজা না করলে, হজ না করলে, যাকাত না দিলে, পর্দা না করলে, মিথ্যা কথা বললে, চুগলখড়ি করলে কি আযাব আল্লাহর নবী সব দেখিয়ে আসছেন। সেখানে আল্লাহর হাবিবকে জিবরাইল এবং মিকাইল দোনো সামনে নিয়ে অগ্রসর হলেন। কিছু দূর পরে যাওয়ার পরে দেখতেছে একটা লোক মাটির মধ্যে শোয়া রাখলো, আর একজন ফেরেশতা দূর থেকে বড় একটা পাথর তার মাথার উপরে নিক্ষেপ করলো। নিক্ষেপ করার সাথে সাথে তার মাথা ছিটকাইয়া চতুর্দিকে ছড়িয়ে গেল, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। আবার ফেরেশতা পাথর উঠানোর জন্য যায়, পাথর যখন উঠায় আনে, তখন আল্লাহ পাক কুদরতি ভাবে ওই লোকের মাথাটাকে আবার পুনরায় বানাইয়া দেয়। আল্লাহু আকবার। কেন বানায়? তাকে আযাব আরো বেশি দেওয়ার জন্য। তারপরে পুনরায় আবার মাথার উপরে চিটকায় জোরে জোরে মারে। ওই পাথরটা মাথা চিটকাইয়া চতুর্দিকে চলিয়ে যায়, মাথার মগজ বলতে কিছুই থাকে না, মাথার অস্তিত্ব থাকে না। এইবার বারবার এইভাবে মারতেছিলেন, তার মাথার উপর আর চিটকাইয়া চলিয়ে যায়। ওই লোকটি বহু কষ্ট পাইতেছে, কিন্তু তার মৃত্যু হইতেছে না। তাকে আযাব দেওয়ার জন্য, কষ্ট বেশি বেশি দেওয়ার জন্য এই কাজ করা হচ্ছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল, তুমি বল দেখি লোকটার কি অপরাধ, তার মাথার উপর পাথর মারা হয়, আবার ওই মাথা চূর্ণ বিচ্ছিন্ন হইয়া বহু দূরে চলিয়ে যায়। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলা আপনার উম্মতের উম্মত, গুনাহগার উম্মত, যারা নামাজে অলসতা করে, নামাজ ঠিক মতো পড়ে না, ওই সমস্ত লোকদের এখানে আযাব এইভাবে কিয়ামত পর্যন্ত চলবে। কিয়ামত হয়ে গেলে তখন তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। আল্লাহ পাক কত আযাব দিচ্ছে আমরা যারা নামাজ পড়ি না, অলসতা করে, তাদের এই আযাব আল্লাহর নবী নিজে দেখিয়ে আসছে মেরাজের রাতে। এবং কোরআন শরীফে আছে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'imul মিসকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটা হলো মেরাজের ঘটনা। আর যখন নাকি ওই লোকটাকে স্থায়ীভাবে জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামীদেরকে বেহেশতবাসীরা জিজ্ঞাসা করবে, ভাই আপনি তো আমাদের সঙ্গে মসজিদে যেতেন, নামাজ পড়তেন, হজ করতেন, যাকাত দিতেন, আপনি খুব ভালো মানুষ ছিলেন, আজকে কেন আপনি জাহান্নামে আসলেন? তখন বলে, মা আমি তো লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি তো দাইমি কোনো মুসল্লি ছিলাম না, ফাঁকে ফাঁকে পড়তাম, কোনো সময় পড়ে আবার ছাড়িয়ে দিই।
তো সেই জন্য আমি নামাজ না পড়ার কারণে আজকে আমি জাহান্নামে এসেছি। ওয়ালাম নাকুন নুতঈমুল মিসকিন, আমি এতিম মিসকিনদেরকে খাওয়াতাম না, তাদেরকে তাড়িয়ে দিতাম। নিজে খাও নিজে বাঁচো এটার চেষ্টা করলাম, কিন্তু আজকে এই কারণে আমাকে আল্লাহ পাক জাহান্নামের মধ্যে স্থান দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর নবীকে আরো বহু ঘটনা আছে, তাদেরকে দেখাইছিল। কিছু কিছু লোক দেখলো, সেখানে দেখা গেল হাতগুলো হলো তাদের নখ যেগুলি আছে সেগুলি তামার বানানো, নিজের মুখটাকে আসরে আসরে নিজে নষ্ট করে ফেলতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন তারা এইভাবে করতেছেন, তখন হুজুর জিজ্ঞাসা করলেন এদের কি অপরাধ? বললে এই সমস্ত মানুষের চুগল করে করে একে অপরের কথা পিছনে লাগায়, সেই জন্য আল্লাহ পাক তাদেরকে এই আযাব দিচ্ছেন। আবার কতটুকু যাওয়ার পরে দেখলো এক জায়গার মধ্যে পাকা গোস্ত আছে পাকানো, আর এক জায়গার মধ্যে কাঁচা গোস্ত, নাপাক গোস্ত, পচা গোস্ত। তারা সেগুলি খাচ্ছে, পাকা পালা গোস্ত খাওন ছাড়া। তখন হুজুর জিজ্ঞাসা করলেন এরা কারা? এরা ওই সমস্ত মানুষ, এই সমস্ত পুরুষ আর মহিলা, যে সমস্ত মহিলাগণ নিজের হালাল স্বামী রেখে হারাম কাজে লিপ্ত হয়। ওই সমস্ত পুরুষ যারা নিজের হালাল স্ত্রী থেকে হারাম কাজ করে, ওই সমস্ত মহিলা যারা স্বামী রেখে হারামের কাজ করে। এখন সেজন্য আল্লাহ পাক এই আযাব তাদেরকে দিচ্ছেন। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করো, আমাদেরকে হেফাজত করো। মেরাজের রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হাবিবকে নিয়ে অগণিত মুজিজা দেখাইছিলেন, যে আমার বন্দাগণ জাহান্নামে কি কষ্ট পাবে, বেহেশতের কি আরাম, এগুলি সেখানে চক্ষে দেখিয়ে আসলেন। 1,02,24,000 জন পয়গম্বর ছিলেন, কাউকে এইভাবে নিয়ে যান নাই, কিন্তু আখিরে জামানার পয়গম্বরকে নিয়ে গেলেন। মূসার মেরাজ হয়েছিল, তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলেছেন, এবং ইউনূস আলাইহিস সালামের মেরাজ হয়েছিল মাছের পেটে, সেখানে আল্লাহকে বলে নাই, সেখানে পড়ছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মেরাজ হয়েছিল আগুনের কুণ্ডলের মধ্যে, ওখানে যাওয়ার পর আল্লাহকে বলেন নাই, সেখানেও আল্লাহর নাম নিয়েছিল। সেজন্য আল্লাহ পাক সবকিছু জ্বালিয়ে চারখার করে দিয়েছেন, কিন্তু ইব্রাহিমের একটা পশম পর্যন্ত জ্বলেন নাই। এক নবীর সঙ্গে এক এক জায়গায় আল্লাহ মেরাজের মধ্যে কথা বলিয়েছিলেন, কিন্তু আখিরে জামানার পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে মহল্লা নিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করাইছিলেন। আবার হাদিস শরীফে রয়েছে আসসালাতু মেরাজুল মুমিনিন, মুমিন বান্দা যারা তাদের মেরাজ হয়ে থাকে নামাজের মধ্যে। যখন বান্দা নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহর আরশ পর্যন্ত বান্দা পৌঁছিয়ে যায়, এখানে তার মধ্যে কোনো পর্দা থাকে না। সেই জন্য মুমিন বান্দা যখন নামাজ পড়বে, আল্লাহ পাক আরশে মহল্লায় থাকলেও সেখানে তার কথা শুনতে পায়, যদি সত্যিকার মুমিন বান্দা হয়। আপনি দেখেন আরবের বুকে বহু লোকে আজান দেয়, আমাদের দেশেও আজান দেয়, কিন্তু একবার দেখেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের ব্যাপারে, আমলের ব্যাপারে হাদিস শরীফে এসেছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খানায় কাবার ইমাম নিযুক্ত করা হয়েছিল, উনি আজান দিতেন। কিন্তু কাফেরগণ উনাকে সাজা দেওয়ার পরে, উনার মুখের মধ্যে আগুন লাগার পরে, এবং মুখ তোতলা হয়ে গেছে, আশহাদু জায়গায় আশহাদু বলে মুখে তোতলা নিয়ে আসে, কিন্তু শুদ্ধ করে বলতে পারে না। এইভাবে উনি আজান দিতেন। আরবের লোকেরা বলতেছে দেখেন হুজুর ভালো একটা মুয়াজ্জিন নিযুক্ত করুন, যাতে উনি সহি শুদ্ধভাবে আজানটা দেয়। কিন্তু বেলাল যে আজান দিচ্ছে, তার মুখের মধ্যে তোতলা নিয়ে আছে,
ওই আজানটা মনে হয় ভালো হইতেছে না আমাদের নজরে। তখন হুজুর বললেন, ভালো একজন কারি সাহেব ঠিক করে তোমরা আজান দাও, তাহলে আমার কোনো আপত্তি নাই। আজান দিতেছিল। তখন কিছুদিন হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে পাঠিয়ে দিলেন হুজুরের নিকটে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কয়েকদিন পর্যন্ত খানা খাওয়ার আওয়াজ আর সে মহল্লায় পৌঁছে না, কারণটা কি? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জিবরাইল, আল্লাহ পাককে বলো যে সব থেকে এখন সুন্দর মতে আজান দেওয়া হচ্ছে, কেন আর সে মহল্লায় পৌঁছে না? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে মানুষ যখন আজান দেয় গলা কাঁপাইয়া, কার আজান কত সুন্দর সে এগুলা মস্ক করে আর আজান দেয়। এটা আল্লাহকে পাওয়ার উদ্দেশ্য আজান নয়, মানুষকে খুশি করার উদ্দেশ্য আজান। দেখেন না এখন কত রং বেরঙের আজান বাইর হয়ে গেছে, এগুলা শুনলে মানুষ মনে করে বাড়ি কত সুন্দর, কিন্তু আসলে মানুষকে খুশি করার জন্য আজান দিচ্ছে কিনা, মানুষকে খুশি করার জন্য নামাজ পড়ছে কিনা, আল্লাহকে খুশি করার জন্য রোজা এবং হজ যাকাত করছে কিনা, আল্লাহ পাক এটা থেকে না মানুষকে খুশি করার জন্য করে। আর যদি মানুষকে খুশি করার জন্য করে থাকে ওই আমল আল্লাহ পাক ওই ব্যক্তির মুখের উপর নিক্ষেপ করিয়ে দেয়। তোমার নামাজের দরকার নাই, তোমার আজানের দরকার নাই, তোমার কেরাতের দরকার নাই। দেখেন এখন কত কারি সাহেব আজান দিচ্ছে, বিদেশ থেকে আসি, কত সুন্দর সুন্দর টুপি মাথা দিয়া কেরাত পড়তেছে, কিন্তু মুখের মধ্যে রসুলের সুন্নত দাড়ি পর্যন্ত নাই। এরকম নাই? কত বড় বড় কারি সাহেব, কিন্তু মুখের মধ্যে দাড়ি হয়। এখন সে আল্লাহকে ভালোবাসে না বন্দাকে ভালোবাসে? এই সুরারে কণ্ঠ মানুষকে শোনার জন্য পাগল হয়ে যায়, কিন্তু আল্লাহ পাকের দরবারে ওই সুর পৌঁছবে না। হযরত বেলালের ব্যাপারে জিবরাইল বলতেছেন, বেলালে যদিও নাকি মুখের ভিতরে একটু তোতলানি থাকে, কাফেরগণ নির্যাতন করার কারণে তোতলানি এসে গেছে, এটা তার নিজের কোনো ব্যাপার না। নির্যাতনের পরে তার জবান তোতলাপন হয়ে গেছে। ওই বেলাল যখন নাকি আজান দিত, আজান দেওয়ার সাথে সাথে এমন আল্লাহকে পাওয়ার উদ্দেশ্য করে সে আজান দিত কান্নার ভাব নিয়া, এবং ওই নরম সুরে ওই আজানের আওয়াজ আল্লাহ পাকের দরবারে পৌঁছিয়ে যায়। সেজন্য বলতেছেন, আমার হাবিব আজকে অনেকদিন পর্যন্ত আজান আমার দরবারে আসে না। তখন জিবরাইল বলার পরে আল্লাহ পাক বলতেছে, দেখো ওই বেলাল যে আজান দিত, আমি খোদাকে পাওয়ার উদ্দেশ্য আজান দেয়, সে আজান আমার দরবারে পৌঁছিয়ে যায়। আর এখন যে আজান দেওয়ার জন্য মুয়াজ্জিন নিযুক্ত করে রাখা হয়েছে, সে আমাকে পাওয়ার উদ্দেশ্য আজান দেয় না, গলা সুর কাঁপাইয়া মানুষকে খুশি করার উদ্দেশ্যে আজান দিয়ে থাকে। দেখেন না এখন জায়গায় জায়গায় কত রকমের কণ্ঠ দিয়া ওয়াজ করে, কত রকমের কণ্ঠ দিয়া আজান দেয়, কত রকমের সুর দিয়া কেরাত পড়ে। এগুলো কি আল্লাহ পাওয়ার উদ্দেশ্য না বন্দাকে খুশি করার উদ্দেশ্য? এটা শুনলে তো বোঝা যায় কে কোন সুরে ওয়াজ করে। যদি আপনি সহি তরিকায় আল্লাহ পাককে খুশি করার জন্য ওয়াজ করেন, ওই আজান, ওই তেলাওয়াত এবং ওই ওয়াজ তার শ্রোতার অন্তরে আসর করবে এবং আসর হবে। আর যদি নাকি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্য কথা না হয়, ওই আজানে, ওই তেলাওয়াতে, ওই কেরাতে, ওই ওয়াজে কোনো আসর হবে না। তো সেজন্য আমরা প্রত্যেকে সাবধান হয়ে যাই। আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে আমরা নামাজ পড়ি, আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে আমরা হজ করি, আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে আমরা যাকাত দিয়ে থাকি। 100 বার আপনি হজ করেন, আল্লাহকে পাওয়ার উদ্দেশ্য না থাকলে একটা হজও আল্লাহ তাআলা কবুল হবে না। হবে না বলেন? মানুষকে দেখানোর জন্য যদি আপনি খাওয়ার ব্যবস্থা করেন, জিয়ারতের ব্যবস্থা করেন, মানুষ যদি বলে এই লোকটা 10টা গরু জব করে খাওয়া দিল, মাইক দিয়া দাওয়াত দিল, সবাই বাবা করতেছে তার খানা কত ভালো, কিন্তু আল্লাহ পাক বলতেছে আমি খোদাকে পাওয়ার উদ্দেশ্য সে করে নাই,
আমার দরবারে ওই আমল কবুল হবে না। তো সেই জন্য বেলালে বাবার বলতেন রাগিয়া রোসমে আজা, রাগিয়া রোসমে আজা রোহে বেলালে না রহে, ফলসফা রাগিয়া তলকিন গজালে না রহে, ফলসফা রাগিয়া তলকিন গজালে না রহে, वाज़े कौम के वो वक्त ख्याली न रहे, बरगतबे न रहे, सोला मकाली न रहे। বলতেছে এখন আজান হচ্ছে, ওই আল্লাহকে পাওয়ার উদ্দেশ্য আজান হয় নাই, সেজন্য বেলাল আজান আল্লাহর দরবারে কবুল, আর কোনো আজান কবুল নাই। এই দেশের ভিতরে অরাজকতা হয়, সব কিছু হয়, দেখেন আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে আমাদের হয় না। আমি নামাজে দাঁড়াইলাম, আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে নামাজ পড়ে দাঁড়াই, তখন হাদিস শরীফে আছে বান্দা যখন নাকি নামাজে দাঁড়িয়ে যায়, যখন সূরা পড়ে আলহামদুলিল্লাহ, আমি প্রশংসা করতেছি আল্লাহ পাকের, আল্লাহ পাক সাথে সাথে জিজ্ঞাসা করে কোন আল্লাহর বান্দা তুমি ইবাদত করো, তখন বান্দা জবাব দেয় রব্বিল আলামিন, আয় আল্লাহ সারা পৃথিবীর রব যিনি, তার আমি প্রশংসা করতেছি। আর রহমান যখন বলে রহমান, আল্লাহ পাক বলতেছে কোন রহমান, তখন বান্দা সাথে সাথে বলে দেন কি আর রহমানির রহিম, যিনি দয়ালু এবং দাতা, সেই রহমানের নাম নিয়ে আমি পড়তেছি। আবার যখন বান্দা জিজ্ঞেস করে মালিক ইয়াউমিদ্দিন, যে বান্দা তুমি কার জন্য প্রশংসা করো, তখন বলতেছে মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের দিবসের মালিক যিনি আছে তার জন্য আমি ইবাদত করতেছি। তখন বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি আল্লাহর ইবাদত করি এবং আল্লাহ পাকের সাহায্য চাইতেছি। ইয়্যাকা না'বুদু, আমি আপনার ইবাদত করতেছি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার নিকটে আমি সাহায্য চাইতেছি। তো সেই জন্য আমরা প্রত্যেকে নামাজ পড়ার টাইমে এমন নামাজ পড়বো আল্লাহকে হাজির নাজির জানি, তখন ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। আর যে নামাজ আল্লাহকে পাওয়ার উদ্দেশ্য থাকবে না, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। তার একটা জ্বলন্ত প্রমাণ দেখেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে দেখেন, নামাজের টাইম হয়ে যেত, তখন তার চেহারা ফ্যাকাশে হয়ে যেত, যেন কাউকে উনি চেনেন না। নামাজে দাঁড়িয়ে গেলে উনি খেয়াল করে আমার রব আমার সামনে, আমার আজরাইল আমার পিছনে, আমার ডানে এবং বামে ফেরেশতাগণ রয়েছে, আর বেহেশত দোজখ রয়েছে। ওই আশা করি যদি নামাজ পড়ে, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ বান্দার সঙ্গে কথা বলে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পায়ের মধ্যে তীর কেটেছিল, তখন সাহাবায়ে কেরামকে বললেন এই তীরটা খুলতে আমার বউ ব্যথা পায়, কষ্ট পাবো, তোমরা একটা কাজ করিও, আমি যখন নামাজে দাঁড়াবো তখন তোমরা আমার তীরখানা খুলিয়া নিও। তখন বললেন এটার কারণটা কি? কারণ হলো আমি যখন নামাজে দাঁড়াই, আল্লাহ পাককে সামনে রাখি আমি নামাজে দাঁড়াই, সারা পৃথিবীর যতই মুসিবত আসুক না কেন, আমি কোনো দিকে আমি কান দিই না এবং চক্ষু দিই না, অন্তর দিই না, একমাত্র আমার খোদার দিকে আমি অন্তর দিয়া আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে নামাজ পড়ি। তখন দুনিয়ায় দাঁড়িয়ে কোনো খবর আমার অন্তরে আসে না। তোমরা ওই টাইমে আমার তীরখানা করিয়ে নিবা। তারপরে যখন নাকি হযরত আলী নামাজে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাওয়ার পরে দ্বিতীয় রাকাতের টাইমে সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে তারা কি করলেন, দুই তিনজনে ধরে তার পায়ের থেকে তীরখানা খুব জোরে জোরে টান দিয়া বাইর করিয়ে ফেলল। নামাজ শেষে আলী জিজ্ঞেস করে তোমরা আমার তীরখানা খুলিয়েছিলে কিনা? আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, নামাজের মধ্যে তার কিন্তু খবর নাই তীর খুলছে কিনা। ওই রকম তার নামাজ পড়ে,
আমরা নামাজ পড়ি, মশা কামড় দিলে লাফালাফি করি। আমরা নামাজের মধ্যে বলি ওই বাড়িতে জগটা লেগেছে, আমি তো নামাজের মধ্যে থাকা অবস্থায় শুনলাম। কোন কোন ব্যক্তি বলে তাহাজ্জুদ নামাজ পড়তেছিলাম, তখন দেখতেছি ওই বাড়িতে চোর শোনা যায়, মনে হয় সেই বাড়িতে চোর আসতেছে। যে এটা মানুষকে প্রচার করে আমি যে তাহাজ্জুদ নামাজ পড়ি। ওই বান্দা, তুমি যদি তাহাজ্জুদ নামাজ পড়ো, তোমার কানে কেন চোরের আওয়াজ আসবে, ডাকাতের আওয়াজ আসবে? তোমার কানে তো আল্লাহ পাকের খেয়াল থাকবে। তোমার কোনো কিছু দুনিয়ার আওয়াজ তোমার কানে আসার কথা নয়। তখন দেখেন হযরত আলী নামাজের মধ্যে তার খবর ছিল না যে তার তীরখানা বের করিয়ে ফেললো, কিন্তু সে করতে পারে না। আমাদের নামাজও সেরকম হতে হবে, তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের ওই নামাজ কবুল করবে। আর নামাজের মাধ্যমে আল্লাহ পাক সাহায্যের ব্যবস্থা করেন। একবার এক কুলি উনি কি করলেন, ব্যবসার জন্য বাইরে যেতেন। ব্যবসায়ীরা তাকে টাকা দিত, তুমি আমাদেরকে মাল নিয়ে আসি দিও, তোমাকে আমরা টাকা দিব বাড়াইয়া, আমরা যেতে পারি না, তুমি মাল নিয়ে আসি। উনি মাল নেওয়ার জন্য সব সময় বাইরে যেতেন, আবার সেখান থেকে আসতেন, আসি তাদেরকে মাল বুঝাইয়া দিতেন। এক ডাকু সে বুঝতে পেরেছে যে লোকটা অনেক টাকা নিয়ে ব্যবসার জন্য যায়। ওই লোকটাকে পথে ধরে যদি তার থেকে টাকা চিনাইয়া নি, তাকে যদি হত্যা করে ফেলি, কেউ বলতে পারবে না। এই কথা ভেবে তার পিছনে লেগে গেল। ওই লোকটা কোন দিন যাবে, সেই হিসেবে যখন দেখলো লোকটা যাওয়ার জন্য তৈয়ার হয়ে গেলেন, তখন পিছু দিয়ে একটা ডাকু আসে, বলতেছে, হুজুর আমাকে আপনার সঙ্গে নিয়ে যান, আমি বড় দুঃখিত, আমার পায়ে ব্যথা, আমি হাঁটতে পারি না, আপনার বহু লাভ হবে, আপনার জন্য আমি দোয়া করব। দেখছেন, শয়তানে বলে দোয়া করে ডাকবো। তারপরে লোকটার দোয়া হয়ে গেল, ঠিক আছে তুমি বসো আমার সঙ্গে, আমি নিয়ে যাব। যেতে যেতে অনেক দূরে চলে গেলেন। রাস্তার মোট দুইটা আসলো, এই দিক থেকে যাওয়া যায়, ডান দিক থেকে যাওয়া যায়, বাম দিক থেকে যাওয়া যায়। এখন ওই লোকটি, ব্যবসায়ী লোকটি সবসময় ডান দিকের রাস্তা দিয়ে সে যেত। আজকে ওই ডাকু বলতেছে, না আমি বাম দিকের রাস্তাটা চিনি, সেই রাস্তাতে যদি যাওয়া হয় অতি তাড়াতাড়ি সেই শহরে যাওয়া যাবে। এটা হলো মিথ্যা কথা। আসলে সেখানে রাস্তা বন্ধ হয়ে গেছে, জঙ্গল ওগর, সেখানে নিয়ে লোকটাকে হত্যা করবে, তার থেকে টাকা নিয়ে যাবে। যখন লোকটি রওনা করলো, তখন বলতেছে আমাকে বাম দিক দিয়ে নিয়ে যান। বলল কেন? সেখানে রাস্তা ভালো, তাড়াতাড়ি যেতে পারবেন। তার কথা শুনি সরল মানুষ, অনেক সরল মানুষও দোকান মধ্যে পড়িয়ে যায়। তখন কিছু দূর যাবার পরে দেখতেছে রাস্তা, কিছু দূর যাবার পরে রাস্তা বন্ধ, এবং আশেপাশে দেখা যায় জঙ্গল, সেখানে অনেক মানুষের কল্লার কাটা, সেখানে হাড় এবং মাংস রয়েছে, মাথা পড়ে রয়েছে। দেখে সে অবাক হয়ে গেল, আমি কোন জায়গায় আসলাম, আজকে আমার উপায়টা হবে কি? সেখানে যাওয়ার পরে ডাকু নিচে নামলো, কোমর থেকে তরবারি বাইর করলো, তোমার কাছে কি আছে সেগুলো আমার কাছে দিয়ে দাও। বলতেছে তুমি আমাকে কি করবা? আমি তোমাকে হত্যা করব, তোমার টাকা পয়সা সব নিয়ে নিব। ভাই দেখো, আমার টাকা পয়সা সব নিয়ে যান, কোনো আমার আপত্তি নাই, কিন্তু তুমি আমাকে হত্যা করিও না, আমি তো আমার বাল বাচ্চাদেরকে খাওয়াইতে পারবো না, এদের কষ্ট হবে, আমাকে মারিও না, জানি আমার টাকা পয়সা সব নিয়ে যান। সে বলতেছে না, আমি তোমাকে মারিয়ে ফেলবো, কারণ হলো তুমি এখান থেকে যদি ছাড়া পাও, যাওয়ার পরে শহরের মধ্যে বলিয়ে দিবে এই রাস্তা দিয়ে ডাকু চলাফেরা করে, এই বাম পাশের রাস্তা দিয়ে তোমরা কোনোদিন সফরে যাইও না, এই কথা প্রচার করিয়ে দিবা, তোমাকে মারিয়ে ফেলবো, এছাড়া কোনো উপায় নেই। যত আকতি বিরতি করলো, তাকে ছাড়লো না, বললো আমি তোমাকে মারিয়ে ফেলবো। তখন ওই লোকটি ছিল নামাজি, সে বলতেছে আমাকে একটু 2 রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ দেন, তারপরে আমাকে মারিও, কোনো আপত্তি নাই।
ওই লোকটি নামাজে দাঁড়াইলেন, যেটাকে সালাতুল হাজত বলা হয়। মানুষ মুসিবতে পড়লে 2 রাকাত নামাজ যদি পড়া হয়, আল্লাহ পাক ওই বান্দাকে সাহায্য করে। আপনার বিদেশে কোনো অসুবিধা হলে, আপনার বিবি রোগাক্রান্ত হলে, মুসিবত হলে, টিউমার হয়ে গেলে, অপারেশনের দরকার হলে আপনি কি করবেন? 2 রাকাত সালাতুল হাজত পড়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করেন, আল্লাহ পাক আপনার সহজ ব্যবস্থা করে দিবে। ওই লোকটি দেখেন, তাকে মারার জন্য যখন তৈরি হয়ে গেল, ওই ব্যক্তি 2 রাকাত নামাজের নিয়ত করলেন, 1 রাকাত পড়লো। দ্বিতীয় রাকাতে যখন যাইতেছিল, তখন ডাকু চিন্তা করলো, এখন তাকে হত্যা করে দিব, এখন একটা সুযোগ। হাতে তরবারি নিয়ে দাঁড়িয়ে গেল কারার জন্য। রুকুর মধ্যে যাওয়ার টাইমে হঠাৎ করে একটা আওয়াজ আসলো গায়েবে। ওই লোকটা ডাকো, লোকটা তত্তর করে হাত কাঁপা আরম্ভ হয়ে গেল এবং তরবারি খানা জমির মধ্যে পড়ে গেল। আবার যখন সিজদার মধ্যে গেল, তখন কি করলো? বলতেছে, এখনো তো সুযোগ, তাকে এখন যদি হত্যা না করে তো আমার মুসিবত হয়ে যাবে। আবার দাঁড়িয়ে গেল তাকে হত্যা করার জন্য। এরপরে খোদার কি হুকুম, একজন ফেরেশতা আসি আল্লাহর গায়েবী, উনি তাকে বলল, মানে এক জায়গায় ফেলিয়ে দিল, সেখানে দাও দাও করে আগুন জ্বলতেছে। নামাজ সালাম ফিরাইয়া দেখে এখানে আগুন জ্বলতেছে, একটা লোক ঘোড়ার উপর সাওয়ার হইয়া চলিয়ে যাচ্ছে। তখন এই লোকে সালাম ফিরিয়া ডাকতেছে, ভাই তুমি কেডাই পথিক, তুমি দাঁড়াও, তোমাকে চিনলাম না, তুমি এই ডাকুটারে মারিয়ে দিলে আবার চলিয়ে যাচ্ছ, তুমি কে, আমাকে পরিচয় দাও। তখন বলতেছে, আমি ওই ব্যক্তি যার কাছে তুমি সাহায্য চেয়েছিলে, আমি সেই খোদার বান্দা, আমি ওই ব্যক্তির অর্ডারে এসেছি, আমি ওই ব্যক্তির আদেশে এসেছি, যে ব্যক্তির কাছে তুমি সাহায্য চেয়েছিলে। আল্লাহ পাক বলেন, হাদিস কোরআন শরীফে আছে, আম্মা ইউজিবুল মুস্তাররা ইযা দাআহু, আম্মা ইউজিবুল মুস্তাররা ইযা দাআহু। বান্দা যখন মুসিবতে পড়ে, আল্লাহ পাক তার ডাকে সঙ্গে সঙ্গে সাড়া দেয়। এরকম হাজারো ঘটনা আছে। আল্লাহ পাক আমাদেরকে ইবাদত করুক। এখন শাবান মাসের 3 তারিখ, 15 তারিখে শবে বরাত। আমরা এই মাস থেকে ইবাদত বেশি বেশি করার জন্য আমরা অভ্যাস করি, নামাজ বেশি বেশি পড়ি, আমরা ইবাদত বেশি করি, কোরআন তেলাওয়াত বেশি করি, একটা দোয়া বেশি পড়বেন সবসময় আল্লাহ পাকের দরবারে। সেই দোয়াটা হচ্ছে কি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লাগনা রমজান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লাগনা রমজান। আয় আল্লাহ, বরকত দাও এই মাসে, আমাকে পৌঁছাই দাও রমজান পর্যন্ত। আল্লাহর কাছে হায়াত চান, আল্লাহ পাক যেন আমাদেরকে হায়াত বাড়িয়ে দেয়। রমজান মাসে রোজা রাখি যেন আমি মরতে পারি। যদি আমার মত রমজান মাসের মধ্যে হয়, তাহলে আমাকে পুরা মাস রমজানের রোজা রাখার তৌফিক দাও। আর আপনার হায়াত যদি আরো বেশি থাকে তো কোনো কথাই নাই। তো সেজন্য এই দোয়া পড়ার জন্য আল্লাহর হাবিব আদেশ করছেন, আমরা এই দোয়াটা বলবো। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নত পড়ে নেই,